ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা রাখি সকলেই মহান আল্লাহর অশেষ কৃপায় মঙ্গলমতো আছেন। ভিউয়ার্স, আজকে এমন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে। সত্যিকার অর্থেই অতীতের স্মৃতিচারণ ধরে রাখতেই ঘুরতে যাওয়া। তা হলো ঠাকুরগাঁও জেলার রানীশংকিল থানার রামরাই দিঘি বিনোদন পার্ক। আজ হতে আনুমানিক 20 বছর আগে আমি সেখানে গিয়েছিলাম অদ্যাবধি, আর আজকে সেই বিনোদন পার্কে ঘুরতে গেলাম ফ্যামিলি নিয়ে। সত্যি অসাধারণ, আমার অতীতকে মনে করে দেয়। সত্যিকার অর্থে মানুষ অতীত অনেক ভালো ছিল, বর্তমান সময়ে ভালো নেই। যে অতীতকে বেশি মনে করবে সেই সাফল্যমণ্ডিত হবে। তাই আজকে যাওয়ার পর আমি আবেগপ্রবণ হয়ে যাই। স্টুডেন্ট লাইফে গিয়েছিলাম বেশ কয়েকবার। এই রামরাই দিঘির পিছনে অনেক ইতিহাস রয়েছে। রামরাই দিঘি মানুষ প্রতিনিয়তই দেখতে আসে। আসলে তেমন কিছু নেই, তবুও কেন জানি মানুষ ঘুরতে আসে। বিভিন্ন দূর দূরান্ত থেকে এই রামরাই দিঘি বিনোদন পার্কে কিছু সময়ের জন্য ন্যাচারালি বন, বিশেষ করে লিচু বাগান, দিঘিটির চারদিকে লিচুর গাছে ছেয়ে গেছে। বিভিন্ন ঋতুতে দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের পাখি এখানে ঘুরতে আসে। বিশেষ করে শীতকালে এবং বর্ষাকালে, এই দুই ঋতুতে বেশি বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের পাখি ঘুরতে আসে। ভিউয়ার্স, বিনোদন প্রেমী বিভিন্ন শ্রেণীর মানুষ, পেশাজীবী, বুদ্ধিজীবী, শিক্ষাজীবী, সামাজিকভাবে মানুষ সপরিবারে এখানে ঘুরতে আসে। আসলেই অসাধারণ একটি প্লেস। জানি না কার কাছে কেমন লেগেছে, আমার কাছে দারুণ লেগেছে। এই পুকুরটি ঘুরতে গেলে মানুষ নিজেদের যানবাহন, বাইক নিয়ে ঘুরতে আসে, কারণ অনেক এরিয়া, চারদিকে ঘুরতে মিনিমাম সময় লাগে 10 থেকে 15 মিনিট। অসাধারণ। এই পুকুরটাতে সব সময় পানি থাকে এবং কি বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়। অসাধারণ। 20 বছর পর আজকে ঘুরতে আসলাম, মনে হয় আমার অতীত জীবনে ফিরে এসেছি। আমার কাছে বেশ ভালো লেগেছে, মনে প্রশান্তি জেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সকলের জন্য দোয়া রাখবেন।
যদি ভিডিওটি দেখে কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অনুপ্রাণিত করবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে ইনশাল্লাহ। সে প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।